হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। তো আজকে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.1 এর 6, 7, 8 দাগের অঙ্কগুলো আলোচনা করব। ঠিক আছে? তো 1 থেকে 6 দাগের অঙ্কগুলো আমি করে দিয়েছি। যদি তোমরা অঙ্কগুলো না দেখে থাকো তাহলে সেগুলো ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে? তো 6, 7, 8 দাগের অঙ্কগুলো করার আগে তোমরা 4 দাগের আর 5 দাগের অঙ্কগুলো তোমরা একবার দেখে নাও। ঠিক আছে? কারণ এই অঙ্কগুলো আর 6, 7, 8 দাগের অঙ্কগুলো প্রায় অনেকটা একই রকম। ঠিক আছে? তোমরা যদি 6, 7, 8 দাগের অঙ্কগুলো ভালো করে করো বা তোমরা যদি বুঝে বুঝে করো অঙ্কগুলো, তো এরকম টাইপের অঙ্কই পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমরা যদি করে ফেলো তাহলে তোমাদের অনুপাত সমানুপাতের অনেকটাই তোমরা স্ট্রং হয়ে যাবে। তো পরীক্ষায় এখান থেকে তাহলে যাই অঙ্ক আসুক না কেন তোমাদের কিন্তু নাম্বার কাটার কোনো চান্সই থাকবে না। ঠিক আছে? বেশি কথা না বাড়িয়ে আমরা তাহলে 6 দাগের অঙ্কটা শুরু করি। তাহলে তোমরা 6-1 অঙ্কটা দেখো কি বলছে। 5x - 3y = 2x + 4y সমান সমান 11:12 হলে x আর y এর মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? x আর y এর মানটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা কি করব? এই যে এটা is 2 আছে, এটাকে আমরা কি নেব? ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে কত? 5x - 3y বাই কত? 2x + 4y। এটাকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটাকে ভগ্নাংশে পরিণত করলে কি হবে? উপরে যাবে 11, নিচে থাকবে 12। এইবার আমরা কি করব? এইবার আমরা কোনাকুনি গুণ করব। এটা দিয়ে এই কোণায় গুণ হবে, এটা দিয়ে এই কোণায় গুণ হবে। কারণ কি মাঝখানে সমান সমান আছে, তাই তো? কোনাকুনি গুণ করব। তাহলে যদি কোনাকুনি গুণ করে তাহলে কি লিখব? 12। আর এটাকে যদি 5x - 3y সমান সমান কত? 11। এটা কত আছে? 2x + 4y। এতটুকু বোঝা গেল? এটাকে আমি কি করলাম? কোনাকুনি গুণ করলাম। ঠিক আছে? এইবার দেখো এই যে 12টা আছে, এই 12টাকে একবার এটার সাথে গুণ করব, একবার এটার সাথে গুণ করব। ঠিক আছে? তাহলে করে ফেলি। তাহলে 5 বারং কত হয়? 60, 60x মাইনাস 3 বারং কত হয়? 36 কত? y। তাহলে এতটুকু বোঝা গেল। এইবার দেখো এই 11টাকে আমি এটার সাথেও একবার গুণ করব, এটার সাথেও একবার গুণ করব। তাহলে কি হবে দেখো? 11 দোকানে কত? 22x প্লাস 4 এবং কত? 44y। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। আমি এটা মুছে দিচ্ছি এই জায়গাগুলো। এইবার তোমরা দেখো আমরা কি করব? x এর যে পদগুলো আছে, এই দেখো x এর সাথে কত আছে? 60 আর এটা কত আছে? 22। ঠিক আছে? তাহলে x গুলোকে আমরা একদিকে করব, y গুলোকে একদিকে করব। তাহলে x গুলোকে যদি একদিকে করি তাহলে কত হবে? 60x মাইনাস কত? 22x সমান সমান। আর y গুলোকে যদি একদিকে করি 44y। এই পাশে কি আছে? মাইনাস 36y আছে। তাহলে 36yটাকে যদি আমি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস 36y। তাহলে আশা করি এটা বোঝা গেল। এইবার দেখো 60 থেকে আমি যদি 22 বিয়োগ করি, মানে 60 থেকে যদি আমি 22 বিয়োগ করি তাহলে কত হবে? 10 থেকে 2 গেলে হবে 8, আর এটা হবে 3 মানে 38। তাহলে কত হবে? 38x সমান সমান 44 আর 36 যোগ করলে কত হয়? 6 4 10, 10 এর 0 হাতে থাকে 1, এটা কত হবে? 80। এটা কত হবে? 80y। ঠিক আছে? তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। এইবার দেখো কি করব? এইবার আমরা x এর সঙ্গে কত আছে? 38 আর y এর সঙ্গে কত আছে? 80। এইবার আমাদের কি লাগবে? x আর y টাকে আমাদের একদিকে লাগবে। কারণ কি আমাদের x = y এর মানটা বের করতে হবে। এইবার যদি আমি x টা উপরে লিখি আর y টা যেহেতু সমান সমানের এই পাশে আছে, আমি যদি সমান সমানের এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হবে? y টা নিচে চলে আসবে না? y টা ভাগ হয়ে যাবে। আর উপরে এটা কি 80 তো পড়ে আছে, y এর সহগ। এবার কি x এর সহগ কত আছে? 38। 38টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কত হবে? 38টা নিচে চলে যাবে না? তাই তো? এতটুকু বোঝা গেল। এইবার এটাকে যদি আমি কাটি 2 দিয়ে তাহলে কত হবে? 19 দোকানে 38, 40 দোকানে 80। দেখো তো এটা আর কাটাকাটি যায়? যায় না। তাহলে আমরা এটাকে লিখতে পারি x/y সমান সমান কত? 40/19। তাহলে এটা কি ভগ্নাংশে আছে? তো ভগ্নাংশ থেকে যদি আমি এবার অনুপাতে লিখি x/y সমান সমান কত? 40/19। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে নির্ণেয় xy এর মান কত হবে? নির্ণেয় x/y
সমান সমান কত 40:19, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বোঝা গেল কি করে আমরা এক্স ওয়াই এর মানটা বের করব। একদম সোজা, শুধু এইটুকু জায়গাটাকে আমরা শুধু ভগ্নাংশে করে নেব, করে নিয়ে কোনাকুনি গুণ করব, গুণ করে যোগ ভাগ করব, করলেই আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, এইবার তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, ঠিক আছে, বলেছে 3a + 7b = 5a - 3b সমান সমান 5:3 হলে a/b এর মান নির্ণয় করো। একদম সেম অঙ্ক, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা এটাকে কি ভগ্নাংশ করে নেব, ভগ্নাংশ করে নিব কি অনুপাতটাকে ভগ্নাংশ করে নিলাম, প্রথমে আমরা দাগ দিয়ে দিলাম একটা। এবার উপরে আমরা কি লিখবো 3a + 7b, আর নিচে আমরা কত লিখবো 5a - 3b, আর সমান সমান দেবো, এই যে সমান সমানের জন্য সমান সমান দিলাম, তাহলে উপরে কত হবে 5/3। এইবার আমরা কি করব, এবার আমরা ঠিক আবার আগের মতন কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব, তাহলেই আমাদের a আর b এর মানটা চলে আসবে। তাহলে চলো আমরা কোনাকুনি গুণ করি। 5 × 5a - 3b সমান সমান দিলাম, ঠিক আছে, সমান সমান দেওয়ার পরে 3 × 3a + 7b, এতটুকু বোঝা গেল। এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা সমান সমান হবে, এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করব, এই 5কে আমরা এটার সাথে একবার গুণ করব, এটার সাথে একবার গুণ করব, তাহলে করে নেই 25a - 3 × 5 = 15, 15b সমান সমান, এবার 3কে আমরা একবার এটার সাথে গুণ করব, একবার এটার সাথে গুণ করব, তাহলে করে নিচ্ছি 9a + 3 × 7 = 21b। আশা করি এতটুকু বোঝা গেল, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা বোঝানোর জন্য দিয়েছিলাম, আবার এটাকেও দিয়ে দিও না পরীক্ষায়, ঠিক আছে। তো আশা করি এটা বোঝা গেল। এইবার আমরা কি এর পদগুলোকে এক দিয়ে করবো, এই যে এ গুলোকে এক দিয়ে করবো, বি গুলোকে এক দিয়ে করবো, ঠিক আছে। তাহলে এ আর বি গুলোকে যদি এক দিয়ে করি, সবার প্রথমে কি 25a যা আছে তাই। এবার দেখো এই যে 9a, এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে -9a হবে। আর এখানে 21b যা আছে তাই আগে লিখে নিচ্ছি। এইবার এই যে 15b এইটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে +15b। এতটুকু আশা করি বোঝা গেল সবার। কোনো কিছু না, এটা শুধু আমরা যোগ ভাগ করলাম, করে এ গুলোকে এক দিকে করলাম, বি গুলোকে এক দিকে করলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, 25-এর থেকে 9 বিয়োগ করব। তাহলে যদি 25-এর থেকে 9 বিয়োগ করি, তাহলে কত হবে, 25-এর থেকে 9 বিয়োগ করলে কত হবে, 15 থেকে 9 গেলে কত হবে 6, আর এখান থেকে 1, তাহলে কত হবে 16। তাহলে 25-এর থেকে 9 গেলে হবে 16a, আর 21 আর যদি আমি 15 যোগ করি, তাহলে কত হবে 5 আর 1 6, আর এটা হবে 3, তাহলে কত হবে 36b। আবার সেম, এই দেখো আমাদের কি a/b বের করতে বলেছে, তাহলে এর সহগ কত আছে 16, তাহলে 16টাকে আমরা এই পাশে পাঠাবো আর bটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে a আমরা যা আছে তাই লিখছি, আর 36-এর সাথে b কি গুণ আছে, গুণটা যদি সমান সমানের এই পাশে আসে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে a/b লিখলাম। আর উপরে 36টা আমরা যা আছে তাই লিখলাম। এবার কিন্তু এর সাথে 16 কি গুণ আকারে আছে, যদি সমান সমানের ওই পাশে যায় তাহলে কি হবে ভাগ হবে, তাহলে আমরা নিচে 16 বসিয়ে দিলাম, তাই তো। এইবার দেখো এটাকে কাটাকাটি যায়, এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 × 4 = 16, এটা কত হবে 4 নং 36। তাহলে আমরা লিখতে পারি a/b সমান সমান কত 9/4, ঠিক আছে। এতটুকু বোঝা গেল। তাহলে এ কত আসলো 9/4। এবার এটা কি ভগ্নাংশে আছে, এবার এটাকে যদি অনুপাতে লিখি a/b, তাহলে কত হবে 9:4, তাই তো। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, উত্তর নির্ণেয় a/b এর মান কত হবে, a/b সমান সমান 9:4, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 6-এর দাগের 1 আর 6-এর দাগের 2টা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে, তোমরা অবশ্যই কমেন্টে পাঠাবে, আমি আবার সেই জায়গাটা তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে 7-এর দাগের 1-2টা করে ফেলি। এবার আমরা করছি 7-এর দাগের অঙ্কটা। 7-এর দাগের 1 নম্বর অঙ্কটা দেখো তোমরা কি বলেছে বইয়ে, যে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখাই যে 3x - 2y = 3x + 4y = 137:473, মানে এটাকে আমার প্রমাণ করতে হবে। এই যে এই মানটাকে দিয়ে আমার এই মানটাকে প্রমাণ করতে হবে, তাহলে বোঝা গেল, ঠিক আছে। তাহলে আমরা আগে এই পার্টটাকে এখন আপাতত ছেড়ে দিচ্ছি, আগে আমরা এই পার্টটা থেকে x আর y এর মানটা বের করি, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভিভিআই লিখতে পারো,
অঙ্কটাতে, এই অঙ্কটা তোমরা করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আগে এক্স ওয়াই এর মানটাকে কি করে বের করব। তাহলে সবার প্রথমে আমরা এটাকে কি ভগ্নাংশে আগে বের করে নিই। তাহলে ভগ্নাংশ করলে কি 7x উপরে থাকবে, 7x মাইনাস 5y, এটাকে আমরা উপরে লিখলাম। এখানে কি নিচে কি হবে 3x প্লাস 4y, ঠিক আছে। এই যে সমান সমান দিলাম, এবার উপরে কি থাকবে 7/11। আশা করি এতটুকু সবার বোঝা গেল যে এই পার্টটাকে আমরা ভগ্নাংশে করে নিলাম, ঠিক আছে। এইবার কি করব, এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করব মানে 11 দিয়ে এটাকে গুণ করব আর 7 দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে চলো আমরা করি। তাহলে এখানে কত 11 ইন্টু 7x মাইনাস 5y সমান সমান 7 ইন্টু 3x প্লাস 4y। এতটুকু বোঝা গেল। আমরা এটাকে কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। এর জন্য দুটোকে মুছে দিচ্ছি আমি। এইবার আমরা কি গুণ করব, 11 দিয়ে একবার আমরা এটাকে গুণ করব, 11 দিয়ে একবার আমরা এটাকে গুণ করব। তাহলে কত 7 11 কত হবে 77x মাইনাস 55y, 5 11 55 55y, ঠিক আছে। তাহলে এবার এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হবে 3 7 21 21x প্লাস 4 7 28 28y। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে আমি এগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি বোঝানোর জন্য দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এইবার আমরা কি এক্স এর মানগুলোকে কি এক দিয়ে করব। তাহলে এক্স এর মানগুলোকে যদি এক দিয়ে করি তাহলে ওয়াই এর মানগুলোকে এক দিয়ে করব। তাহলে এক্স গুলোকে আমরা এদিকে নিয়ে আসবো 77x, ঠিক আছে। এবার দেখো এখানে কত আছে 21x আছে না, এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস হবে না, এ দেখো প্লাস আছে, তাহলে মাইনাস 21x, এদিকে 28y যা আছে তাই লিখলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে কত আছে 55 কত ওয়াই আছে, কত এটা মাইনাস আছে, সমান সমানের এই পাশে গেলে কত হবে এটা প্লাস হবে না, প্লাস 55y। তাহলে এতটুকু বোঝা গেল। দেখো এক্স এর সংখ্যাগুলোকে আমি একদিকে নিয়ে চলে এলাম, ওয়াই এর সংখ্যাগুলোকে আমি একদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এইবার দেখো কি করব, এইবার এটাকে বিয়োগ করব। 77 থেকে আমি যদি 21 বিয়োগ করি তাহলে কত হবে 6, 7 থেকে 1 গেলে 6, আর হলো 7 থেকে 2 গেলে 5, তাহলে এটা কত হবে 56x। আর এবার দেখো 28, এই যে 28 আর 55, এটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে 8 5 কত 13 3, হাতে কত থাকে 1, 5 আর 2 কত 7 থেকে 8, তাহলে কত হবে 83y। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল, ঠিক আছে। এইবার আমি দেখো কি করব, এক্স আর ওয়াইটাকে আমি একদিকে নিয়ে আসবো। তাহলে একদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে এক্স আমি উপরে যা আছে তাই লিখলাম, এই যে ওয়াইটা আছে না, দেখো ওয়াইটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি, এটা তো গুণ চিহ্ন আছে না, তো গুণ আকারে যদি থাকে এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে এটা ভাগ হয়ে যাবে, আর উপরে 83 যা আছে আমরা তাই লিখবো, ঠিক আছে। আর এই যে 56 এটা আমরা কি আছে গুণ আকারে আছে, এটা যদি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কত হবে 56। তাহলে আশা করি বোঝা গেল এই জায়গাটা, এটাকে আমি মুছে দিচ্ছি পয়েন্টটাকে, ঠিক আছে। তাহলে এটা আমার কি পূর্ণ সংখ্যায় চলে এলো না। তাহলে এবার দেখো 83 আর 56 এই দুটোকে কি কাটাকাটি যায় 83 আর 56-কে যায় না, যদি কাটাকাটি যেত তাহলে আমরা কাটাকাটি করতাম, তাহলে যেহেতু যায় না এটা আমরা অলরেডি ভগ্নাংশ আকারে পেয়ে গেছি। তাহলে x সমান সমান কত 83 আর y সমান সমান কত 56, এতটুকু তো তোমরা জানোই। এইবার আমরা কি করব, এটাকে আমরা ধরে নেব। কি করে ধরবো, তাহলে আমরা লিখতে পারি x সমান সমান 83k, ঠিক আছে, আর y সমান সমান কত 56k। এখানে লিখবো ধরি কে, ধরি হচ্ছে কে, কে মানে কি ধ্রুবক পদ। কেন ধরলাম, কারণ এটা আমাদের অনুপাতে আছে তাই এটাকে আমরা ধরে নিলাম, ঠিক আছে। তোমরা এটাকে কে ধরে নেবে, ঠিক আছে। তাহলে x সমান সমান আমরা উপরেরটা নেব 83 কে আর y সমান সমান আমরা 56 কে। এইবার আমাদের দেখো কি করতে হবে, এইবার আমরা কি করব, এই যে মানটা আছে না এখানে আমরা সুতরাং দিব দিয়ে লিখবো 3x মাইনাস 2y, ঠিক আছে, ইস টু 3x প্লাস 4y। এখানে আমরা কি করব x আর y এর মানগুলোকে বসিয়ে দেবো। তাহলে x সমান সমান কত আমরা জানি 83, তাহলে 3 ইন্টু এ দেখো x সমান সমান কত 83 কে, আমরা এখানে 83 কে লিখে দেবো, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু y কত y হলো 56 কে 56 কে, এতটুকু বোঝা গেল। এবার এখানে ইস টু আছে ইস টু দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো 3 ইন্টু x কত আছে x 83 কে, তো আমি এখানে লিখে দিচ্ছি 83 কে। এবার কত প্লাস আছে আমি এখানে প্লাস দিয়ে দিলাম। এবার 4 ইন্টু ওয়াই কত আছে y আছে 56 কে, তাহলে আমি এখানে
56K দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে করছি 83 ইন্টু 3 যদি আমি করি তাহলে কি হবে, 3 3 9, ঠিক আছে, 3 8 24, তাহলে 294K মাইনাস এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি 56K, 6 দোকানে 12, 12 2 হাতে থাকে 1, 5 দোকানে 10 আর 1 11, তাহলে 112K, তাই তো? এটা বোঝা গেল। এবার এখানেও আমি গুণ করব 83K যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 249K। দেখো এখানে আমি করেছি 249K, ঠিক আছে, প্লাস 4কে যদি আমি 56 দিয়ে গুণ করি, 4 6 24, 24 4 হাতে থাকে 2, 4 5 20 আর 22, তাহলে কত হবে, 224K। তাহলে আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারলে। এই জায়গাটা আমরা কি করলাম, গুণ করে দিলাম সবগুলোকে। এবার আমরা কি করব, এটাকে বিয়োগ করব আর এটাকে যোগ করব। 249 থেকে যদি 112 যায়, 249 থেকে যদি 112 আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 9 থেকে 2 গেলে হলো 7, 4 থেকে 1 গেলে হলো 3 আর 2 থেকে 1 গেলে হলো 1, তাহলে এটা কত হবে, 137K। এখানে আমি ইস্টু দিয়ে দিলাম, যা আছে তাই। এইবার যে দেখো 249 এর সঙ্গে যদি আমি আবার 224কে যোগ করি তাহলে কত হবে, 9 আর 4 কত হয়, 13, 13 3 হাতে থাকে 1, 4 আর 2 6, 1 7 আর হলো 4, এটা কত হবে, 473K। ঠিক আছে, তাহলে এই দেখো কে আর কে কেটে দিলাম, তাহলে কত হবে, 137:473, এটাই তো আমাদের বের করতে বলছে। দেখো প্রমাণিত, এই দেখো এটাই আমাদের বের করতে বলেছে, দেখেছো? তাহলে মানগুলো বসিয়ে আমাদের এটা চলে এলো, এটাই আমাদের উত্তর। তাহলে এটা আমরা প্রমাণ করে দিলাম 137 সমান সমান 473K। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। তাহলে চলো আমরা এবার 7-এর দাগের 2 নম্বর অঙ্কটা করে ফেলি। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে চলো এবার আমরা 7-এর দাগের 2 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। দেখো বলেছে 10x + 3y 5x + 2y = 9:5 হলে দেখাই যে 2x + y = x + 2y = 11:13, মানে এটাকে আমার বের করতে হবে, প্রমাণ করতে হবে। এখানে আমার x y এর মানটাকে বসিয়ে 11:13 আনতে হবে। আগের যেই অঙ্কটা আমরা করলাম 7-এর দাগের 1-এর অঙ্কটা আর 7-এর দাগের 2-এর অঙ্কটা একদম সেম টু সেম। ঠিক আছে, তো চলো আমরা করি। তাহলে দেখো এই যে এটা আছে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা সর্বপ্রথমে ভগ্নাংশে করে নেব। কেন ভগ্নাংশে করব, এখান থেকে আমরা x আর y এর মানটাকে বের করে নেব, তাই আমরা এটাকে কি করব, ভগ্নাংশে লিখে দেব। ভগ্নাংশে লিখে নিলাম, তাহলে এটা উপরে কত হবে, 9 5। এইবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কিভাবে গুণ করব, এটা এটা দিয়ে গুণ করব আর এটা এদিকে গুণ করব। ঠিক আছে, তাহলে আশা করি এটা বোঝা গেল। তাহলে চলো কোনাকুনি গুণ করি, 5 × 10x + 3y, এখানে হলো 9 × 5x + 2y। এবার আমরা কি করব, 5 দিয়ে আমরা গুণ করব, তাহলে কি হবে, 5 10 50x + 3 5 15y, এখানে 5 9 45x + 9 দোকানে 18y, তাহলে এতটুকু বোঝা গেল। এবার x এর মানগুলোকে আমরা একদিকে করব, তাহলে 50x, এখানে কত 45x আছে, তাহলে মাইনাস কত হবে, 45x। ঠিক আছে, আর এই পাশে কি আছে, 18y, এইখানে আবার দেখো 15y আছে, তাহলে সমান সমানের এই পাশে গেলে যে +15yটা -15y হয়ে যাবে। আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে 50-এর থেকে 45 গেলে কত হবে, 5x, আর 18 থেকে 15 গেলে কত হবে, 3y। এতটুকু তো বোঝাই গেল। এবার আমরা x আর y টাকে একদিকে করব। ঠিক আছে, x টাকে এইদিকে লিখলাম আর y টাকে সমান সমানের এই পাশে আসবে, মানে ভাগ হয়ে যাবে। আর উপরে 3 যা আছে তাই, আর 5 এটা কি আমি নিচে লিখবো, তাই তো, কারণ 5 x এর সঙ্গে গুণ আছে, সমান সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, x/y = 3/5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x = 3k লিখতে পারি আর y = কত, 5k লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে ধরি k, ধরি = k, তাই তো, কেটাকে আমি ধরে নিলাম কারণ k হলো একটা ধ্রুবক পদ। এবার আমরা কি, এবার আমরা মানগুলো বসাবো। এই পাশে যে মানগুলো আছে এটার মানগুলোকে বসাবো। চলো তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে নিই। 2x + y = x + 2y। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার দেখো 2 × x = কত, 3k, এখানে বসালাম 3k প্লাস y মানে কত, y হলো 5k। এতটুকু বোঝা গেল, ইস্টু যা আছে তাই দিয়ে দিলাম। এবার x = কত আছে, আবার 3k, এই দেখো 3k দিয়ে দিলাম, প্লাস y কত আছে, 5k,
এবার ইন্টু দিলাম 2, ওয়াই কত 5k। তাহলে এবার আমি কি এই দুটো গুণ করব, কত হবে 6k প্লাস 5k, আর ইস টু যা আছে তাই দিলাম। এটা কত 3k প্লাস কত 5 দোকানে 10k। এতটুকু বোঝা গেল, ঠিক আছে। তাহলে 6 আর 5 যোগ করলে কত হবে 11k, আর 3 আর 10 যোগ করলে কত হবে 13k। তাহলে কে কে যদি আমি কেটে দিই তাহলে কত থাকবে 11:13। আমাদের বের করতে বলেছে কি যে এটার মান বসালে 11:13 হবে। দেখো এখানে 11:13 চলে এসেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে প্রমাণিত, আমরা প্রমাণিত এখানে লিখতে পারি, ঠিক আছে, যে ডান পক্ষ আর বাম পক্ষ সমান, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখে দিলাম যে প্রমাণিত, ঠিক আছে, আর এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 7 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। তো যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা 8 দাগের অঙ্কটা শুরু করি, 8 দাগের 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তাহলে দেখো তোমরা 8 দাগের 1 নম্বরটা কি বলেছে, ঠিক আছে। 8 দাগের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা বিবিআই লিখে রাখো বইয়ের মধ্যে, ঠিক আছে। এই অঙ্কগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। তো দেখো 8-এর একটা কি বলছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 11:6 হবে। তাহলে বলছে 2:5 এর উভয় পদের সাথে কত যোগ করলে, মনে করো এখানে একটা আমি সংখ্যা আছে 2:5, 2:5টাকে আমি ভগ্নাংশে লিখে নিলাম। তাহলে এর সঙ্গে কত যোগ করলে যার বলছে যে অনুপাতটি 6:11 হবে। তাহলে এটাকে আমি ভগ্নাংশে লিখলাম। তাহলে এখানে আমরা কি যোগ করতে পারি, তাহলে এখানে আমরা লিখি যে মনে করি উভয় পদের সাথে x যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে লিখলাম যে উভয় পদের সাথে x যোগ করতে হবে। তাহলে আমি লবেও x যোগ করলাম, হরেও x যোগ করলাম। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। কি করব এবার আমরা কোনাকুনি গুণ করব যেরকম করি। তাহলে চলো কোনাকুনি গুণ করি। কোনাকুনি গুণ করলে কত হবে 6 5 প্লাস x, আর কত হবে 11 2 প্লাস x। তাহলে এটা কত 5 6 কত হবে 30 প্লাস কত 6x, এটা কত হবে 11 দোকানে কত 22 প্লাস 11x, তাই তো। এতটুকু বোঝা গেল। এবার আমরা কি করব, x গুলোকে আমরা এক দিকে করব, তাহলে 6x। এবার দেখো 11x আছে না প্লাস 11x, এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে মাইনাস 11x, তাই তো। এই পাশে 22 যা আছে তাই। এদিকে দেখো শুধু 30 আছে, 30টাকে যদি আমি সমান সমানের এদিকে নিয়ে আসি প্লাস 30, তাহলে কত হবে ওটা মাইনাস 30 হবে না। তাহলে এবার দেখো 11 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হবে 5x। এবার বড়টার চিহ্নের আগে কি আছে মাইনাস, তাই মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো 30-এর থেকে 22 বিয়োগ করলে কত হয় 8। এবার বড়টার চিহ্ন কত আছে মাইনাস, এবার মাইনাসে মাইনাসে আমি কেটে দিলাম। তাহলে এখানে থাকলো 5x = 8। তাহলে x এর সাথে কত আছে 5, এটা যদি সমান সমানের এই পাশে যাই তাহলে কত হবে 8/5। তাহলে x সমান সমান কত আসলো 8/5। তাহলে আমরা উত্তরটা কি লিখব, উত্তর যে উভয় পদের সাথে 8/5 যোগ করতে হবে। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল, ঠিক আছে। এইবার তোমরা 8-এর 2 নাম্বারটা দেখো কি বলছে। এবার দেখো তোমরা 8-এর 2 নাম্বারটা কি বলছে, a:b অনুপাতের উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে অনুপাতটি m:n হবে, ঠিক আছে। এবার বলছে a:b, a/b এর সঙ্গে কত বিয়োগ করলে অনুপাতটি m:n হবে, ঠিক আছে। বোঝা গেল। প্রশ্নটা বলছে যে a:b এর সাথে কত বিয়োগ করলে অনুপাতটি m:n হবে। তাহলে এটা আমরা লিখলাম। তো আমরা জানি যে কত বিয়োগ করতে হবে, আমরা তো জানি না। তাহলে এখানে আমরা লিখি যে মনে করি, এখানে জায়গা নেই তাই এখানে লিখছি, ঠিক আছে। মনে করি যে উভয় পদের সাথে x বিয়োগ করতে হবে। কত বিয়োগ করব x বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখানে x, তাহলে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এখান থেকে কি x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এবার কি করব,
এটা কি ঠিক এই আগের অঙ্কটার মতো কোনাকুনি গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তাহলে চলো করে ফেলি। n ইন্টু a মাইনাস এক্স সমান সমান m ইন্টু বি মাইনাস এক্স। এতটুকু বোঝা গেল। এটা আমরা কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। এইবার দেখো, এইবার এই যে এনটা এটা এটার সাথেও গুণ করবো, আবার এটার সাথেও গুণ করবো। চলো দেখি করি। তাহলে এন এ, ঠিক আছে, মাইনাস এন এক্স, ঠিক আছে, সমান সমান এম বি, এটা আমি এটার সাথেও গুণ করবো, আবার এটার সাথেও গুণ করবো, মাইনাস এম এক্স। এতটুকু বোঝা গেল। এই অ্যারোটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো, এক্স এর যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি সমান সমানের এই পাশে নিয়ে আসবো, আর যে বাকি সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি সমান সমান ওই পাশে নিয়ে যাবো। এখানে এক্স এর সংখ্যা কোনটা আছে? এটা, আর এটা হচ্ছে এক্স। তাহলে এটাও দেখো মাইনাস আছে, এটাকে আমি সবার ফার্স্টে এদিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে। এম এক্স মাইনাস আছে জন্য কি প্লাস প্লাস চলে এলো, ঠিক আছে। এবার এর মাইনাসটা আমি এখানে যা আছে তাই লিখলাম এন, এটা এক্স, ঠিক আছে। এন আর এক্স এর মধ্যে আবার গন্ডগোল করে ফেলো না, ঠিক আছে। এদিকে দেখো এম বি যা আছে তাই। এইবার দেখো এদিকে কত এন এ আছে, তাহলে এন এটা এদিকে আসলে কি হবে? মাইনাস হবে। এইবার আমরা কি করবো? এই দেখো এই এক্স আর এই এক্স এটা কি কমন নেব, তাহলে কমন নিলাম। এক্স কমন নিলে কি পড়ে থাকবে? এখান থেকে এম পড়ে থাকবে আর এখান থেকে এন পড়ে থাকবে, আর এদিকে যা আছে তাই এম বি মাইনাস এন এ। এতটুকু বোঝা গেল। এইবার দেখো এক্স, আমার তো এক্স এর মানটাই লাগবে না, এটা আমার এক্স এর সাথে কিসে আছে? গুণে আছে। যদি সমান সমানের ওই পাশে যায় তাহলে এটা কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এম বি মাইনাস এন এ, এবার এটা আমার সমান সমানের ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে নিচে বসবে এম মাইনাস এন। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। এক্স সমান সমান এম বি মাইনাস এন এ বাই এন মাইনাস এন, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো উত্তরটা? যে উত্তর লিখবো উভয় পদের সাথে এম বি মাইনাস এন এ এম মাইনাস এন বিয়োগ করতে হবে, করতে হবে। তাহলে আশা করি বোঝা গেল এই অঙ্কটা। একদম সোজা অঙ্ক, কোনো চাপ নেবে না, ঠিক আছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তো আমি আছি, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে এবার আমরা করব 8-এর দাগের 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তাহলে দেখো 8-এর দাগের 3 নম্বরটা কি বলেছে। 8-এর দাগের 3 নম্বর অঙ্কটা কি বলেছে? কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ ও উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। দেখো এই জায়গাটা কি বলছে, যে একটা অনুপাত 4:7, ঠিক আছে, এর পূর্বপদের সাথে কি যোগ করতে হবে? এটা কি পূর্বপদ তো, আর এটা কি উত্তরপদ। জানোই যে এটা পূর্বপদ, এটা হলো পূর্বপদ, আর এটা কি উত্তরপদ, ঠিক আছে। তাহলে পূর্বপদের সঙ্গে যোগ করতে হবে, মানে এটার সাথে আমাকে যোগ করতে হবে আর এটার সাথে আমাকে বিয়োগ করতে হবে। এতটুকু বোঝা গেল। এইবার বলছে যে উৎপন্ন অনুপাতটির মান যৌগিক অনুপাত হবে, যৌগিক অনুপাত। তো তোমরা তো জানো যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত এক। তাহলে অনুপাত দুটি দিয়ে দিয়েছে, দেখো অনুপাত দুটি দিয়েছে 2:3 আর হলো 4:5। তাহলে এবার আমরা কি করব অঙ্কটা? তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে তোমরা এখানে দেখো যে 4:7, এটার পূর্বপদ কত 4 আর উত্তরপদ কত 7। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মনে করি, তোমরা অঙ্কটা করো, মনে করি পূর্ব পদের সাথে x যোগ করব এবং উত্তর পদের সাথে x কি বিয়োগ করব। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে আমার অনুপাতটা কি দেওয়া আছে? 4:7। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে নেই তাহলে পূর্বপদ কোনটা? পূর্বপদ কত 4 উপরে যাবে। উত্তরপদ কোনটা? উত্তরপদ এটা 7, তাহলে কি 7 নিচে যাবে। বলছি পূর্বপদের সাথে x আমি কি যোগ করলাম আর উত্তরপদের সাথে আমি কি x বিয়োগ করলাম। এবার ভগ্নাংশটা কত হবে, মানে এই যে এই পাশে যে সমান সমানের এই পাশে সেটা কত হবে, সেটা বলেছে এই যে এই দুটো অনুপাত যে দেওয়া আছে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে এখানে লিখি যে যৌগিক অনুপাতটি হবে যৌগিক অনুপাত
অনুপাতটি হলো, যৌগিক অনুপাতে কি হবে তোমরা তো জানোই, যে এই যে প্রথমটা এটাকে আমি প্রথমে লিখবো, লবে লিখবো, আর এটার প্রথমটা এটাকেও আমি লবে লিখবো, তাই তো? আর এটার দ্বিতীয়টাকে এটাকে আমি হরে লিখবো, আর এটার দ্বিতীয়টাকে এটাকে আমি হরে লিখবো। তাহলে এখানে কত হলো? 5 দোকানে 10 আর 3 4 12। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 5, এটা কত হবে? 6, তাই তো? তাহলে এটা কত বেরোলো? 5/6। তাহলে এটা আমার কত, যৌগিক অনুপাতটা কত বেরোলো? 5/6। তাহলে আমি এটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেবো 5/6। এতটুকু আশা করি বোঝা গেল যে যৌগিক অনুপাতটা আমরা কেমন করে বের করি। এবার যৌগিক অনুপাতটা আমরা এখানে বসিয়ে দিলাম, এবার এখান থেকে আমরা শুধু এক্স এর মানটা বের করব, তাহলেই আমাদের বেরিয়ে যাবে যে পূর্ব পদের সাথে কত যোগ করব আর উত্তর পদের সাথে কত বিয়োগ করব। তাহলে চলো এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, তাই তো? তাহলে চলো গুণ করি। 6 × 4 + x, 5 × 7 - কত x। তাহলে 4 6 কত 24 প্লাস কত 6x সমান সমান কত 5 7 35 মাইনাস কত 5x। এবার x এর সাথে পদগুলো আমরা একদিকে নিয়ে আসবো। এবার 6x, এবার কত এই যে -5x আছে না, এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি কত হবে? +5x, ঠিক আছে? এবার কত 35। এবার এইটাকে যদি আমি সমান সমানের 24টাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে না? তাহলে কত 24, ঠিক আছে? এই জায়গাটা তোমরা ভালো করে করবে, অনেকে কিন্তু প্লাস মাইনাসে খুব গন্ডগোল করে, খুব মানে খুব, ঠিক আছে? তো এই জায়গাগুলো তোমরা ভালো করে করবে। তাহলে এটা কত হবে? 11x, আর 35 থেকে 24 গেলে কত হয়? 11, তাই তো? এইবার দেখো x সমান সমান কত হবে? এটা কি যেহেতু গুণে আছে না x এর সাথে, তাহলে সমান সমানের এই পাশে গেলে কত হবে? ভাগ হবে না, ঠিক আছে? তাহলে এটা আর এটা কাটবো না, তাহলে x সমান সমান কত হবে? 1, তাই তো? তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে উত্তরটা আমি কি লিখবো? উত্তরটা লিখবো যে পূর্ব পদের সাথে কত 1 যোগ করতে হবে, আর উত্তর পদের সাথে 1 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এটাই অ্যান্সার। আশা করি 8-এর 3 নাম্বার দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় আমি তো আছি, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমি তোমাদের 3টে প্র্যাকটিস অঙ্ক দেই, ঠিক আছে? ঠিক এরকম টাইপেরই 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগের, ঠিক আছে? এরকম একটা করে আমি অঙ্ক দেই, তোমরা বাড়িতে সেটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে আমাকে কমেন্টে ছবি পাঠাবে, আমি দেখি যে তোমাদের মধ্যে কে কে অঙ্কগুলো করতে পারে, ঠিক আছে? তো চলো আমি অঙ্ক 3টে দিচ্ছি তোমাদের, তোমরা তুলে নাও। 3টে অঙ্ক দিয়েছি, যে 3টে অঙ্ক তোমরা বাড়ি থেকে করবে, ঠিক আছে? করে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে ছবি পাঠাবে, আমি দেখবো যে তোমরা কে কে অঙ্কগুলো বুঝতে পারলে, ঠিক আছে? তো এই অঙ্কটা তোমরা করবে যে 3x - 2y = x + 3y = 5x to 6 হলে 2x - 5y = 3x + 4y কত হবে? এই অঙ্কটা করবে। এটা একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করবে। আর এই একটা অনুপাত আছে, এই অনুপাতের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এত হবে তা আমরা হিসাব করি, ঠিক আছে? তো এই 3টে অঙ্ক তোমরা একা একা অবশ্যই করবে, করলে তোমাদের নিজেদের মধ্যে কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। এই অঙ্কগুলো করার পরে কোষে দেখি 5.1 থেকে যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে তো তোমরা সেটা একবার দেখলেই করে ফেলতে পারবে, ঠিক আছে? তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের অঙ্কগুলো, তো তোমরা কমেন্টে আমাকে ছবি তুলে পাঠাবে যেই জায়গাগুলো সমস্যা হচ্ছে। তো যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে বা এই অঙ্কগুলো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দেবে, ঠিক আছে? আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ তাহলে তোমাদের বন্ধুরা এই অঙ্কগুলো খুব সহজে স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারবে। আর তোমরা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি যে কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের জন্য এখানেই শেষ, চলো তাহলে টাটা, বাই বাই।